জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। এই প্রবন্ধটির আজকে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় দিন পাঠ হচ্ছে। গতদিনে আমরা পাঠ করেছিলাম, অর্থাৎ প্রথম দিনে আমরা পাঠ করেছিলাম শ্রীমা রামেশ্বর দর্শনে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গী সাথী ছিলেন। এই সঙ্গী সাথীদের উপরে একটা এখানে ফুটনোট আছে, এইটা একটু পড়ি। রামেশ্বর দর্শনকালে সীমার সঙ্গে অন্যান্য যারা ছিলেন তারা হলেন স্বামী রামকৃষ্ণানন্দ, রামলাল দাদা, স্বামী আত্মানন্দ, রাধু ও তার মা, গোলাপ মা, বলরাম বাবুর স্ত্রী, কেদারের মা, কোয়ালপাড়ার কেদারনাথ দত্তের, পরবর্তীকালে তিনি স্বামী কেশবানন্দ, কেদারের মা কেদারনাথ দত্তের জননী, পরবর্তীকালে তিনি স্বামী কেশবানন্দ, এবং আশুতোষ মিত্র, স্বামী ত্রিগুণাতীতানন্দের ভাই। ওই সময় তিনি সীমার অন্যতম সেবক ছিলেন। এরপরে আরেকটি আছে, তিনি বলছেন, মা বলেছেন, অনাবৃত রামেশ্বর লিঙ্গকে দর্শন করে সীমা বলে ফেলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছে। এই অনাবৃত লিঙ্গটি, এই অনাবৃতের উপরে এখানে একটা ফুটনোট আছে, এটাও খুব সুন্দর, একটু পড়ি। গর্ভমন্দিরে অবস্থিত রামেশ্বরের লিঙ্গ মূর্তিটি সাধারণ শিবলিঙ্গের মতো কঠিন প্রস্তর নির্মিত নয়। কুণ্ড মধ্যে অবস্থিত ওই বিখ্যাত শিবলিঙ্গটি বালুকাময়, আকারে অত্যন্ত ক্ষুদ্র, কুণ্ডের ওপরে প্রায় আধ হাতের মতো লম্বা, কঠিন পাষাণের ন্যায় বলে লিঙ্গটিকে অনাবৃত রাখা হয় না। সবসময় সোনার মুকুট দিয়ে আবৃত রাখা হয়। এই মুকুটযুক্ত লিঙ্গ মূর্তিটিরই পূজার্চনা করা হয় এবং স্নান জল ইত্যাদি ওই আবরণের ওপরেই অর্পণ করা হয়। তবে মন্দিরের প্রথা অনুসারে কোনো যাত্রীরই গর্ভমন্দিরে প্রবেশ অধিকার নেই। মন্দিরের পুরোহিতরা ঐতিহ্য অনুযায়ী যারা সকলে দক্ষিণী ব্রাহ্মণ। মন্দিরের পুরোহিতরা যাত্রীদের নিবেদিত অর্ঘ্য স্নান জলাদি দেবতাকে অর্পণ করে থাকেন। স্বামীজির শিষ্য রামনাথ অধিপতি ভাস্কর সেতুপতির নির্দেশক্রমে সীমা ও তার সঙ্গীদের জন্য রামেশ্বরের পূজা ও দর্শনের বিশেষ ব্যবস্থা হয়েছিল। উল্লেখ্য যে মন্দির সহ রামেশ্বর দ্বীপ তখন রামনাথ রাজ্যের অন্তর্গত ছিল। রামনাথ রাজ মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারীদের কাছে আগে থেকে তার যোগে নির্দেশ পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু মন্দির দর্শনে যাচ্ছেন, তার এবং তার সঙ্গীতের যেন সব রকম সুবন্দোবস্ত হয়। তাই মন্দিরের পুরোহিত ছাড়া অপর সাধারণের জন্য নিষিদ্ধ হলেও শ্রীমা ও তাঁর সঙ্গীগণ মহাসমাদরে গর্ভমন্দিরে গৃহীত হয়েছিলেন এবং শিবলিঙ্গের মুকুটাবরণ উন্মোচন করে শ্রীমা মনের সাধে স্বামী রামকৃষ্ণানন্দের দ্বারা সংগৃহীত 108টি সোনার বেলপাতা ও মন্দিরের কর্মচারীগণ কর্তৃক প্রদত্ত গঙ্গোত্রীর জলে অনাচ্ছাদিত রামেশ্বরের পূজা করেছিলেন। আচ্ছা, এরপরে আবার আজকে একটুখানি পাঠ করি, অল্প সময় আছে। রামেশ্বর সংক্রান্ত সীমার উক্তির নেপথ্য কাহিনীটি এখানে স্মরণ করা যেতে পারে।
অষ্টাদশ মহাপুরাণের অন্যতম স্কন্দ পুরাণে কাহিনীটির একটি বিস্তৃত বিবরণ পাওয়া যায়। এই বিবরণটি আমরা আগামী দিনে পাঠ করব। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।